আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে, এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। সো আজকে আমি যাচ্ছি ধানমন্ডি। বাসা থেকে সকালে খাওয়া দাওয়া করে বের হলাম। এখন চট করে একটা অটো নিয়ে নিব। অটো নিয়ে চলে যাব কাওলা রেলগেট বাস স্টপে। অটো থেকে নেমেই সামনে খেয়াল করলাম, সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। বাস স্টপে এসে অটো থেকে নেমে দেখি সামনে ট্রেন যাইতেছে। আপনারা সবাই জানেন কালকে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। একটু লক্ষ্য করে দেখলাম বিজয় দিবস উপলক্ষে ট্রেনকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। সত্যি বলতে সামনে থেকে খুবই সুন্দর লাগতেছে ট্রেনটাকে। ট্রেন চলে যাওয়ার পরে রেল লাইন পার হয়ে বাসে উঠে পড়ি। বাসে খুবই ভিড় ছিল, সেই জন্য ভিডিও করতে পারি নাই। এইমাত্র বাস থেকে নামলাম, আর বাস থেকে নেমেই হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে এগিয়ে গিয়ে আমরা মেন রোড পার হয়ে তারপরে ওই পাশে চলে যাব। আমি যাব হচ্ছে সেন্ট্রাল হসপিটালে। ওইখানে আমার ফ্রেন্ডের বাবা অনেক দিন ধরে অসুস্থ, যে কারণে আঙ্কেলের অসুখ বেশি হওয়ায় হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটালে গিয়ে আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথা বললাম। অনেকক্ষণ কথা বলার পরে এখন প্রায় দুপুর 2টা বাজে। এখন খুব খিদে পেয়েছে, সেই জন্য আমরা হসপিটালে ক্যান্টিনে চলে আসলাম। ক্যান্টিন হচ্ছে 7 তলায়। এখান থেকে বাহিরের পরিবেশটা খুব সুন্দর লাগতেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে গিয়েছিলাম। সো এখন আঙ্কেলের সাথে দেখা করব, 2তলায় যাচ্ছি। আঙ্কেলের সাথে দেখা করে বাসায় রওনা দিব। মাত্র হসপিটাল থেকে বের হলাম, বের হতে হতে প্রায় 5টা 5:30 বেজে গেছে। আঙ্কেলের সাথে দেখা করে বিদায় নিয়ে একেবারে বাস স্টপে চলে আসছি। এখন চলে যাব হচ্ছে বাসায়। বাসায় এসে মাত্রই পৌঁছালাম। বাসায় আসার পরে দরজা খুলে লাইট অন করলাম। সো আজকের এই ছোট্ট ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।